আজকে আমি দুইজন গেস্টকে নিয়ে আসলাম, একজন ছোট গেস্ট আর একজন হচ্ছে বড় গেস্ট। ছোট গেস্টকে নিশ্চয়ই আপনারা অনেকেই ইতিমধ্যে চিনে ফেলেছেন। তো সে আজকে আমাদেরকে আবার হেল্প করার জন্য আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো চলুন শুরু করা যাক আজকের কুকিং আর বেকিং, যেটাই বলি না কেন। এই যে দেখতে পাচ্ছেন, ছোট গেস্ট কিন্তু এখন অনেক এক্সপার্ট হয়ে গেছে আগে থেকে, কারণ সে আমাদের সাথে প্রায় সময় এই কাজগুলো করে। আর যেহেতু এই কেকটা সেই বেশি খাবে আর সেই বেশি পছন্দ করে, তাই তার তো জানতে হবে না এখানে কি কি থাকে। তাই তাকেও আমাদের সাথে করে নিয়ে আসি মাঝে মাঝে। তো এর জন্য প্রথমে নিয়ে নিতে হবে হচ্ছে দুইটা ডিম। আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর এখানে আমরা কুসুম আলাদা করছি না, একসাথে নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিতে হবে পাউডার সুগার। আর পাউডার সুগার যদি আপনারা ইউজ না করেন কোনো সমস্যা নেই, আপনারা নর্মাল সুগারটাই ইউজ করতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে যাতে ভালো করে ব্লেন্ড হয়। এখন হাই হিটে 5 মিনিটস বিট করে নিতে হবে। পাউডার সুগার যদি কেউ ইউজ করতে চান তাহলে আপনার নর্মাল সুগারটাকে ব্লেন্ড করে নিতে পারেন। এক্ষেত্রে যেটা হয়, বেকিং এ সবসময় পাউডার সুগার ইউজ করলে আপনার ব্লেন্ডিংটা খুব ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন ছোট গেস্টের অবস্থা। সে আসলে কতক্ষণে কাপকেক খাবে সেই অপেক্ষায় ছিল। তো যাই হোক, নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা। তার সাথে দিয়ে দিব এখন বেকিং পাউডার। আর এর সাথে দিয়ে দেব আমি সল্ট। আর এই সবগুলো উপকরণ সহ পরিমাণটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ড্রাই উপকরণ আমার এগুলাই ছিল, এগুলাকে এখন আমি ভালো করে এই ছাঁকনিটা দিয়ে চেলে নিচ্ছি। তারপর এখন আপনারা চাইলে এটাকে, যে বিটারটা আছে সেটা দিয়ে বিট করে নিতে পারেন, অথবা এভাবে করে আলতো হাতে মিক্স করে নিতে পারেন। বেকিং এর ক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখবেন, যে পরিমাণটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। পরিমাণ যদি একটু এদিক সেদিক হয় তাহলে বেকিংটাই কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। দিয়ে দিব বাটার। বাটারটা চাইলে আপনারা একটু রুম টেম্পারেচারে নিয়ে আসতে পারেন। আমি একটু আগেই নামিয়ে রেখেছিলাম এটাকে, আর না নিয়ে আসলেও কোনো সমস্যা নাই। এর সাথে আমি এখন দিয়ে দিব হচ্ছে গরুর দুধ। আপনারা চাইলে পাউডার যে মিল্ক থাকে সেটাকে পানি দিয়ে গুলিয়ে দিতে পারেন। এখন আমি মাইক্রোওয়েভ করতে নিয়ে যাব। ফিরে আসলাম 30 সেকেন্ড পর। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে বাটারটা ভালো করে মেল্ট হয়। সেজন্য মাইক্রোওয়েভের টাইমটা কোনো ফিক্স না, এটা 1 মিনিটও লাগতে পারে আপনাদের ক্ষেত্রে, আপনারা ভালো করে খেয়াল রাখবেন এটা। তারপর এখন আমি এখানে মিক্স করে দিচ্ছি। এই ধরনের কাপকেক গুলা ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে। আর এটাকে আপনারা 2 থেকে 3 দিন খুব ইজিলি প্রিজার্ভ করতে পারবেন যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে। আর সবাই চায় বাচ্চাদেরকে আসলে হোমমেড ফুড দিতে। তো সেই জন্য যেটা হয় যে বাসায় বানানো যে কোনো খাবারই বাচ্চাদের জন্য খুব বেশি স্বাস্থ্যসম্মত হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এই পর্যায়ে এখন আপনারা বিটার দিয়ে ভালো করে বিট করে নিতে পারেন। তো আমি হচ্ছে হাতে মিক্স করার ট্রাই করেছিলাম, পরে আমি বিটার দিয়ে বিট করে নিয়ে আসছি আর কি। বিট করার পর দেখতে পাচ্ছেন যে মিক্সচারটা কেমন স্মুথ হয়েছে। তো চলে যাচ্ছে নেক্সট স্টেপে। বেকিং এর সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে আমার এইটা। এখন আমি এখানে পরিমাণ মতন করে দিয়ে দেবো, মোটামুটি হাফ করে দিয়ে দিচ্ছি সবগুলাতেই। তো যারা আমার চ্যানেলটা এখন দেখছেন, আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। এই ধরনের বেকিং এর কাজ আমরা প্রায়ই ছুটির দিন করে থাকি বাচ্চাকে সাথে নিয়ে। এটা আমাদের একটা ফ্যামিলি অ্যাক্টিভিটির একটা পার্ট বলতে পারেন। তো যাই হোক, এখন আমি এটাকে 180 ডিগ্রিতে প্রি হিট করে রেখেছিলাম। তারপর আমি এখানে 25 মিনিটের মতন বেকিং করব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ আপনাদের ওভেন টু ওভেন ভ্যারি করবে। 180 ডিগ্রিতে 25 মিনিটস আমার লেগেছিল। তো আপনাদের ক্ষেত্রে এটা ভ্যারি করবে, যে টাইমিংটা হয়তো বা বেশি কমও লাগতে পারে। অবশ্যই আপনারা এভাবে চেক করে নেবেন। তো আমি দেখলাম যে আমার কুকিং ডান। তো এটা হচ্ছে আমার বাচ্চার খুবই ফেভারিট একটা খাবার।
এই ধরনের কাপকেকও খুব পছন্দ করে। আমি একটু কেটে দেখাচ্ছি একটা, ভিতরটা কেমন হয়েছে দেখেন। তো আমি আশা করবো সবাই সবার বাচ্চাকে এই ধরনের কাপকেক বানিয়ে খাওয়াবেন, আর চেষ্টা করবেন বাসার খাবারটাই বেশি দিতে। ওকেশনালি বাইরের খাবার দিবেন, দিবেন না যে তা না, কিন্তু বুঝে শুনেই দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট হয়তো আবার দেখা হবে কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।